ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে 11টা আর এখন থেকে ব্লগটা আরম্ভ করছি। তার দুটো তিনটে কারণ। কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, পুরো পাড়ায় কোথাও কালকে থেকে কারেন্ট ছিল না। স্বাভাবিকভাবেই বাড়ির প্রচুর কাজ পেন্ডিং, জল নেই, কারেন্ট নেই, তার সাথে নেটের চার্জও নেই, মানে ফোনের চার্জও নেই। সেই সব কিছু কমপ্লিট করে এখন তোমাদের সামনে আসার সুযোগ হলো। এর মধ্যে জামা কাপড় সব কেচে ফেলেছি, কারণ কারেন্ট চলে এসছে। সৌম্য স্কুলে গেছিলো, দেখতেই পাচ্ছ যে সৌম্যকে আমি স্কুল থেকে চলে এসেছে, প্রজেক্ট কালেক্ট করেছে, নিজেরও করেছে। আমি বলেছিলাম আনতে হবে না, অহংদুতিরও করেছে। তো আমি বলেছিলাম এইসব জঞ্জাল এনে কি করবি, যা হয়ে গেছে হয়ে গেছে। বাড়িতে আনা মানে আবার সেটা আলাদা করে ফেলতে যেতে হবে, ব্যবস্থা করতে হবে, ওই প্রজেক্টগুলো তার কোনো কাজে লাগবে না। আর এই যে এখানে জামা কাপড়গুলো স্কুল থেকে এসে সব রোদে দিয়ে দিয়েছি, একবার পড়েছে তো রোদে দিয়েই তুলে রাখবো। আর এই যে দেখো কাচাকাচি সমস্ত কমপ্লিট, কাছাকাছি সমস্ত কমপ্লিট। এগুলো ছাদে গিয়ে মেলবো, তবে তার আগে সৌর্যর ক্লাস শুরু হবে। স্বাভাবিক সৌর্যকে আমি ঘরের মধ্যে এসি চালিয়ে বসিয়ে রেখে এসেছি, আর দাদা গেল এক্ষুনি। দাদা থাকাকালীন ওই দেখো নেমে এসেছি। আজকে আমাদের স্কুলে ডেকেছে সব প্রজেক্টগুলো নেওয়ার জন্য, যেগুলো বোর্ডে তৈরি করে মানে দিয়েছিলাম। সবাই যাচ্ছে এখন স্কুলে, ডেকেছে 9টার সময়, 9টাই বাজে এখন। যাই হোক, তখন অনেকদিন পরে স্কুলের ইউনিফর্মটা পরলাম। যতই আমি কেসিএমএসের ইউনিফর্ম পরি না কেন, এই ইউনিফর্মটা পরলে না ওটা আলাদা ফিলিং আসে। এটা লাইক ফিটটাও বেটার, ওটা লাইক কি ওটা ঢিলে ঢালা টাইপের লাগে, ওটা মানে লাইক প্যান্টটা লুজ, বেল্টটা টাইট। এটা একদম একদম পারফেক্ট। এটা পরলে আমার এখনো মনে হয় যে স্কুলে যাচ্ছি। লাইক এই ফিটিংটা না খুব কম, লাইক হোম গ্রাউন্ড টাইপস হয়ে গেছে। এটা পরলে কেন একটা কমফোর্টেবল লাগে, লাগে হ্যাঁ ঠিক আছে স্কুলে যাচ্ছি। আমি দাঁড়িয়েছিলাম যে আমি উঠে যাব, কি সব কটা পাইনি, সব কটা প্রজেক্ট মিলিয়ে মিশিয়ে রেখে দিয়েছে। এই সেশন, পরের সেশন, সব সেকশন, সব সাবজেক্ট মেশানো। খুব দরকার কি ওটা আনার? ছবি তুলেছে, আবার একদিন ডাকবে। আজকে রান্নাবান্নার বিশেষ তাড়া নেই, কারণ সৌম্য বেরিয়ে যাবে পড়তে। ও আস্তে আস্তে 9:30, আর সৌর্য হালকা পাতলা খেয়ে নিয়েছে। জামা কাপড়গুলো মেলবো ক্লাসের মধ্যিখানে, ছাদে গিয়ে মেলতে হবে, এখানে আর শুকাবে না। ঠিক আছে, চলো আগে ক্লাসটাও শুরু করিয়ে দিই, তারপর আসছি কথা বলতে। অনেক কাজ করেছি আজকে, প্রচুর। এই জায়গাটা পুরো একটু লাট হয়েছিল আজকে। এই জায়গার জিনিস এগুলো কিন্তু সব এখানেই ছিল, কিন্তু এমনভাবে ছিল না, বোঝা যাচ্ছিল না। এখানে আমার একটা র্যাকের ব্যবস্থা করতে হবে, একটু ঢাকার এক টাইপের, যেখানে আমি এই ক্লিনিং ইউটেন্সিলসগুলো সমস্ত কিছু রাখতে পারি, মানে ক্লিনিং প্রোডাক্টসগুলো সব কিছু রাখতে পারি। তো এটা একটা ব্যবস্থা করতে হবে। আর এখানটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। পাতা পড়ে ড্রেনটা পুরো জাম হয়েছিল, সেটা পরিষ্কার করেছি। Write 1W 1X. এমটাকে যদি উল্টে দাও W। আমার খেলনাতে এটা আছে। তোমার খেলনাতে আছে? হ্যাঁ। এমটাকে উল্টে দিলে W, 6টাকে উল্টে দিলেই 9। হ্যাঁ, আচ্ছা আমার তো নাম্বার আছে উল্টে উল্টে। নিয়ে চলে এসেছি চট জলদি, যেটা হতো ওটাই নিয়ে এসেছি। এই যে ম্যাগি, আর এখানে সৌর্যকে লিখতে দিয়ে গেছিলাম। সৌর্য লেখা হয়েছে? হ্যাঁ। কোথায় দেখাও, কোথায় লিখেছো? এইটা লিখেছো নাকি তুমি? ঠিক করে দেখাতে শেখো। তোমায় লিখতে দিয়েছি এক জায়গায়, তুমি পাতা উল্টে অন্য জায়গায় চলে গেছো। এইগুলো লিখেছো, এই দুটো হয়নি, মুছে ভালো। এটা মোছো, এটা মোছো, এগুলো হয়নি, মুছে ঠিক করে লেখো। আগে মোছো। এমটা কিন্তু একটাও ভালো হচ্ছে না সৌর্য, মাথা খারাপ হয়ে যাচ্ছে। মাথা খারাপ হয়ে যাচ্ছে? কি বলবো, কি হয়েছে? না, আমি স্বর্গে যাচ্ছি। ম্যাচিং গুলো করে রাখ, স্বর্গ থেকে এসে দেখে শুনবো। ঠিক আছে, আমি স্বর্গে যাচ্ছি, একদম ডাকবি না। বললাম না স্বর্গে যাচ্ছি। ছাদে জামা কাপড়টা মেলে আসছি,
ম্যাচিংগুলো কর, ক্যাপিটাল টু স্মল। একটা বাচ্চাকে ভালো করে মানুষ করতে গেলে সব সময় দরকার যেটা আমি মনে করি সেটা হচ্ছে তোমার পার্টনারের অকুণ্ঠ সমর্থন, যেটা আমি প্রচুর পেয়েছি। সে না নিজে আমার ক্ষেত্রে নাক গলায়, আর না আমি তাকে আমার নিজের ক্ষেত্রে ঢুকতে দিই, আর না আমি তার ক্ষেত্রের মধ্যে ইন্টারফেয়ার করি। একটাকে বাচ্চাকে মানুষ করা, তার গ্রুমিং, এই সব ক্ষেত্রে পার্টনারের যে সহযোগিতা, এটা যদি অকুণ্ঠ সহযোগিতা হয় তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। এখানে যদি তৃতীয় ব্যক্তি প্রবেশ করে না, তাহলেই সব কিছু গন্ডগোল হয়ে যাবে। এই তৃতীয় ব্যক্তি সবসময় যে বরের গার্লফ্রেন্ড বা বউয়ের বয়ফ্রেন্ড হবে তা কিন্তু নয়। এই তৃতীয় ব্যক্তি হতে পারে বরের মা বাবা, বউয়ের মা বাবা, বরের দিদি বা বোন, দাদা বা ভাই, অথবা বউয়ের দিদি বা বোন, মা বাবা, দাদা ভাই, তাদের আত্মীয় পরিজন, এরা সকলে। যে কোনো ব্যক্তি হাজব্যান্ড ওয়াইফ ব্যতি রেখে যদি বাচ্চাদের গ্রুমিংয়ে বাধা হয়ে দাঁড়ায়, তাকে শক্ত হাতে দমন করুন, তবেই বাচ্চাকে মনের মতো করে মানুষ করতে পারবেন। নইলে কিন্তু সে আশা একদম নিরাশায় পরিণত হবে। আপনার আর আপনার বাচ্চার মধ্যে যেন একটা বন্ধুত্বপূর্ণ অভিভাবকত্বের রিলেশন থাকে, সম্পর্ক থাকে। কেন শুধু বন্ধুত্বের সম্পর্ক বললাম না? তার একটা কারণ আছে। বাচ্চারা কিন্তু বন্ধু অনেক পায়, আর বন্ধুরা যে সবসময় সঠিক তাও কিন্তু নয়। যে জিনিসটা আরও বাচ্চাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে অভিভাবকত্ব। সেটা কিন্তু দুইভাবে সম্ভব। তার সাথে গল্প করুন, কথা বলুন, কিছু কিছু ক্ষেত্রে প্রগতিশীল, কিছু কিছু ক্ষেত্রে ট্র্যাডিশনাল হতে শিখুন। তাতে কি হয়, বাচ্চারা নিজের পরিবারের ধারাটাকে বুঝতে শেখে যে কোনটা কতটা প্রগতিশীল হওয়া আমার পরিবারের জন্য ভালো, আমার মা বাবা, আত্মীয় পরিজন, সবার জন্য ভালো। সব ধর্মকে সম্মান করতে শেখান, কিন্তু নিজের ধর্মের কথা ভুললে চলবে না। সেটা সব থেকে ভালো মেনটেন করতে হবে। নিজের পরিবারকে আগে ভালোবাসতে শেখাতে হবে, তারপর তো আসবে রাজ্যের কথা, দেশের কথা, এবং সবার আগে নিজের রেজাল্টকে, নিজের কর্মজগৎকে ভালোবাসতে শিখতে হবে। আজকে সৌম্যর যে ভালো রেজাল্ট হয়েছে, এটার কারণ কিন্তু এটাই। আমরা না সৌম্য আর সৌম্যের পড়াশুনোর জন্য মধ্যিখানে কাউকে ঢুকতে দিইনি, এটাই হচ্ছে কারণ। সে তো হয়ে গেল, আইসিএসসির রেজাল্টও বেরিয়ে গেল। এবার প্রস্তুতি শুরু ক্লাস 11-এর। আইএসসি বলবো না, ক্লাস 12 বলবো না, নিট বলবো না। ক্লাস 11-এ যদি ক্লাস 10-এর অ্যাটেন্ডেন্স, মোটিভেশন, ডেডিকেশনের 50%ও ধরে রাখতে পারে বাচ্চা, তাহলে বুঝবেন আপনার জয়, বাচ্চার জয় নিশ্চিত। এরা কিন্তু ক্লাস 11টা খুব গা ছেড়ে দেয়, এটা এই বয়সের স্বভাব। কিচ্ছু পাল্টাতে পারবেন না, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কোথায়। অনেক দিন আগে সদাগর সিনেমা দেখতে গিয়ে আমি একটা জিনিস শিখেছিলাম। কে বলে যে সিনেমা ভালো কিছু শেখায় না? সদাগর সিনেমায় একটা উক্তি ছিল যে সব থেকে ভালো বন্ধুই পারে সব থেকে বড় শত্রু হয়ে উঠতে। সেই কারণে বন্ধু নির্বাচন খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু বন্ধুত্ব তো মনের সম্পর্ক, আপনি সবসময় তার ওপর জোর খাটাতে পারবেন না। কিন্তু তার পারিবারিক শিক্ষাটা তাকে এমনই দিন যাতে সে খারাপ বন্ধু চয়ন না করে। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সেটা থাকলেই দেখবেন আপনি অনেকাংশে নিশ্চিত হয়ে যেতে পারবেন যে তার যারা বন্ধু বান্ধব সেটা খারাপ বন্ধু বান্ধব নয়, তাকে কোনোভাবে বিপদগামী করবে না। এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষত এই বয়ঃসন্ধিকালে। কারণ বাচ্চারা মা বাবার থেকে বেশি তার বন্ধু বান্ধবদের ক্লোজ হয়ে যায়। সেই কারণেই এটা বেশি ইম্পর্টেন্ট, আর কিছুই না। 1 0 10 1 0 10 1 0
10 এর জন্য আজকে বানিয়েছি মুড়ি আর মিছরির জল। এটা আগে সৌর্যকে দেব, তারপর ওকে লাঞ্চ করাবো। চলো আগে এটা খাইয়ে নিই ছেঁকে, তারপর লাঞ্চ দিই। হচ্ছে মুড়ি মিছরির জল, পেট ঠান্ডা হয়। খেয়ে নাও, মুড়ি লেগে আছে, খেয়ে নাও দেখি। লক্ষ্মী ছেলে তো, তো দুটো ডিম পাবে মনে হচ্ছে, তাই তো? খেয়ে নাও।